হাফ পাউন্ডের কেকে এরকম ফল লাইন বানানো যায়? একদম বানানো যায়। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও তাহলে পারফেক্ট ভাবে একটা ডিম দিয়ে কেক বানিয়ে এরকম ফল লাইন কেকের ডিজাইন বানাতে পারবে। দেখো এখানে রুম টেম্পারেচারে রাখা আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে বিট করে নেব। আর অল্প অল্প করে আমি চিনি মেশাতে থাকবো। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত উপকরণ দিয়ে দেব, তোমাদের কোনো অসুবিধে হবে না। তোমরা সেই পরিমাণ দেখে এই কেকটা বানিয়ে নেবে। আর সমস্ত কিছু কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে, অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা নেওয়া যাবে না। আর এই পর্যায়ে কিন্তু বিটারের কাঁটা সবসময় হাই স্পিডে রেখেই বিট করতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট বিট করার পরেই ফোমটা রেডি হয়ে যাবে। এখানে চিনি যেহেতু আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি, তাই আমার ফোমটা রেডি হতে বেশি সময় লাগবে না। খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম, এসেন্সও দিচ্ছি। এখানে এটা ম্যাঙ্গো এসেন্স দিয়েছি কারণ ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল। আর এখন বেশি হাফ পাউন্ড কেকই সবাই প্রায় অর্ডার করছে, তো সেই অনুযায়ী বানাতে তো হবেই। এখানে দেখো আমি ময়দাটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিয়েছি খুব সুন্দর করে, আর একই ডিরেকশানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা স্প্যাচুলার সাহায্যেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশে গেছে। আগে থেকে আমি একটা 5 ইঞ্চির মোল বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিলাম। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে আমি ওটিজিটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই প্রিহিট করা ওটিজি বা গ্যাস ওভেনের মধ্যে কেকটা তোমরা বেক করে আনবে, নাহলে কিন্তু পারফেক্ট ভাবে স্পঞ্জটা রেডি হবে না। দেখো তোমাদেরকে আমি মোল্ড আউট করে এখানে লেয়ার কাট করেও দেখিয়ে দেবো কত সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ হয়ে গেছে। এইভাবে যদি আমার দেখানো প্রসেস অনুযায়ী তোমরা একটা কেক বানাও স্পঞ্জ, তারপরে কেকটা যদি লেয়ারিং করে কাস্টমারকে দাও, কাস্টমার খুব খুশি হয়ে যাবে। কারণ এই কেক স্পঞ্জটা অসাধারণ সফট আর স্পঞ্জি হয়, আর খেতেও খুব ভালো হয়। এখানে দেখো আমি 3টে লেয়ারে খুব সুন্দর করে ভাগ করে নিয়েছি। এরপর দেখো 1 পাউন্ডের একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প করে আমি ক্রিম দিয়ে দিলাম। প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি, তারপরেই ভালো করে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে অবশ্যই কিন্তু সোপ করো, নাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওয় বলে থাকি, তোমরা যারা নতুন নতুন কেক বানাচ্ছ আর কিভাবে লেয়ারিং করবে বুঝে উঠতে পারছো না, কেকের এই অংশটা দেখলে ভিডিওর তোমরা অবশ্যই কিন্তু পারফেক্ট ভাবে একটা লেয়ারিং করতে পারবে। আর প্যালেন নাইফ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ক্রিমটা সমানভাবে স্প্রেড করে নিয়েছি। কোথাও উঁচু নিচু যেন না থাকে, চারি অংশে যেন সমানভাবে স্প্রেড হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা যেহেতু ম্যাঙ্গো কেক ছিল, আমি ম্যাঙ্গো ক্রাশ ইউজ করছি। এরপরে দেখো আবারও দ্বিতীয় স্পঞ্জটা আমি বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে সোপ করে নিলাম। পরিমাণ মতন আমি ক্রিম দিয়ে দিয়েছি। প্রথম লেয়ারে যতটা আমি ক্রিম দিয়েছি, দ্বিতীয় লেয়ারেও সে একই রকম ক্রিম দিয়েছি। কোথাও একটু বেশি কম দিলে কিন্তু কাট করার পর দেখতে ভালো লাগবে না কেকটা। তাই সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা লেয়ারে যেন সমানভাবে ক্রিম দেওয়া হয়। এরপর দেখো আবারও আমি ম্যাঙ্গো ক্রাশ দিচ্ছি। ভালো করে ম্যাঙ্গো ক্রাশটা কিন্তু চারিদিকে স্প্রেড করে নিয়েছি। এরপর আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দেব। খুব ভালো করে দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি। আবারও আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। আর সুগার সিরাপ দিয়ে কিন্তু অবশ্যই সোপ করো, আবারও বলছি। এরপর আমি অল্প করে ক্রিম দিয়েছি, যেহেতু আমি এটা ক্রাম কোটিং করব। যারা নতুন কেক বানাচ্ছ কিংবা যাদের কাছে কম ক্রিম দিয়ে কেকের অর্ডার আসে, তো এইভাবে আমার টিপসগুলো যদি ফলো করো, তোমরা কিন্তু পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে আর বিজনেস করতে পারবে। বাড়িতে থেকেই কেকের বিজনেস করতে পারবে। দেখো এখানে আমি অল্প করে ক্রিম দিয়ে চারিদিক থেকে আমি প্যালেন নাইফ দিয়ে খুব ভালো করে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ক্রাম কোটিং করে কিন্তু আমি 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখেই দেবো কেকটা। তারপরেই কিন্তু আমি এখানে অল্প অল্প করে ক্রিম দেব আর ফিনিশিংটা করব। বেশি ক্রিম আমার এখানে কখনোই লাগবে না, অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা আমি করে নেব। দেখো খুব সুন্দর করে এখানে দেখো আমি এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি বোর্ডের চারিদিকে যে লেগেছিল। এরপর উপরের অংশে আমি ক্রিম দিয়ে দিলাম অল্প করে, আর একটা প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে দেখো চারি অংশে আমি ছড়িয়ে নিচ্ছি। এইভাবে চারিদিকে স্প্রেড করে নেবে। একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, যদি একটু ধৈর্য ধরে টাইম দিয়ে প্র্যাকটিস করো, পারফেক্ট ভাবে একটা কেক তোমরা ফিনিশিং অবশ্যই করতে পারবে। কোনো রকমের স্ক্র্যাপারও ইউজ করছি না, দেখো কেবলমাত্র প্যালেন নাইফ দিয়েই খুব ভালো করে আমি এখানে কাজটা করে নিচ্ছি। আর এক হাত দিয়ে দেখো আমি টার্নিং টেবিলটা ঘুরিয়ে নিচ্ছি, আর আরেক হাত দিয়ে আমি ক্রিমগুলো তুলে নিচ্ছি খুব সুন্দর করে। এরপর আমি যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম।
এরপর বোর্ডটা আমি ক্লিন করে নিয়েছি। যেহেতু এটা ফনলাইন কেক ছিল সেজন্য দেখো অল্প ক্রিমটাই কিন্তু আমি ইউজ করেছি। এরপর পিঙ্ক কালারের ক্রিম রেডি করেছি। যে ম্যাডাম আমাকে অর্ডারটা করেছিলেন ওনার পিঙ্ক কালার খুব পছন্দের। উনি বলেই দিয়েছিলেন, "দিদিভাই তুমি পিঙ্ক কালারের উপর করে দিও।" তো সেই অনুযায়ী আমি করে দিচ্ছি। আর উনি আমাকে ৩-৪ টে ছবিও পাঠিয়েছিলেন। তার মধ্য থেকেই আমি একটা বেছে নিয়েছি। খুব ভালো করে দেখো এখানেও কিন্তু আমি যে পিঙ্ক কালারের ক্রিমটা দিচ্ছি ফনলাইন বানানোর জন্য, বেশি কিন্তু ক্রিম ইউজ করছি না। আর পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিয়েছি যাতে পারফেক্ট ভাবে কাজ করতে পারি। আর হ্যাঁ, এখানে একটা টিপস দিয়ে রাখি, এই যে ফনলাইটের জন্য যে গোল্ডেন ড্রিপার পাওয়া যায়, লিকুইড ড্রিপ পাওয়া যায়, তোমরা বেকারি দোকানে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে। এই গোল্ডেন ড্রিপারটা আমি একটা বাটির মধ্যে যতটা পরিমাণ লাগবে ঢেলে নিয়েছি, সেটাই একটা তুলির সাহায্যে ধীরে, ধীরে লাগিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু ফিনিশিং করার সাথে সাথেই এটা লাগাতে যেও না, তাহলে কিন্তু ক্রিমটা উঠে চলে আসবে তুলির মধ্যে। অন্তত ৪০ থেকে ৫০ মিনিট এটা সেট করতে রাখবে। হাতে যদি সময় থাকে ১ ঘন্টা রেখে দিও ফ্রিজের মধ্যে সেট করতে কেকটা। এইভাবে ফিনিশিং করার পর ফনলাইন করার পরেই তারপরেই কিন্তু একটা তুলির সাহায্যে ধীরে, ধীরে এখানে গোল্ডেন ড্রিপারটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের যাদের কাছে গোল্ডেন পেপার নেই, কেবলমাত্র গোল্ডেন কালারের ডাস্টটা আছে, তোমরা সেটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর দেখো উপর থেকে আমি একটু হোয়াইট স্প্রিঙ্কেল ভালো করে স্প্রেড করে নিয়েছি। আর ২ থেকে ৩ টে আমি এখানে ফক্স বলও ইউজ করেছি। আর হ্যাপি বার্থডে টপারটাও বসিয়ে দিয়েছি। আর ৫-৬ টা বাটারফ্লাইও বসিয়ে দিয়েছি। কেকটা যাতে আরো সুন্দর দেখতে হয়। যদি তোমাদের ভালো লাগে এই কেকের ডিজাইনটা অবশ্যই একবার ট্রাই করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন, নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো এখানে সিলভার ডাস্ট দিয়ে আমি আরো হাইলাইট করে দিলাম কেকটা। দেখতে আরো সুন্দর লাগছে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।